Sorry ass DJ. আপনারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে, আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন। হ্যালো বন্ধুগণ, তো চলুন দেখা যাক নিজের শরীরটাকে ঠিক রাখতে, নিজের শরীরটাকে ফিট রাখতে, নিজের বডিটাকে স্ট্রং রাখতে কি কি করতে হবে। তো তাহলে দেখেন, এটা মাত্র করবেন 10টা। আমি 10টাই করলাম না, আমি 8টা করলাম। 8টা করার পরে এটা 8টা করবেন। 8টা করলে আপনার ওই সিক্স প্যাক বডি, হাতের বডি, তারপরে নিজের পা, এগুলা সব স্ট্রং থাকবে। নিজের মাথা, বুদ্ধি সব কিছু স্ট্রং থাকবে এই ব্যায়ামটা করলে। এই ব্যায়ামটা সবসময় করবেন। এই ব্যায়ামটা করার পরে কী কী উপকারিতা সেটা আমি আপনাদেরকে পরে ভিডিওতে জানাবো। তাহলে দেখেন আমি আজকে কি করি। তো চলুন, এটা করবেন মাত্র 8টা, আমি 2টাই করলাম। এটা করবেন 10টা, 10টার ভিতরে আমি 8টাই করলাম। এটা করবেন 4টা, এটা 4টার ভিতরে আমি 4টাই করলাম। তো দেখেন এটা করলে কি হয়, এটা করলে নিজের শরীরের উচ্চতা বৃদ্ধি পায়, বৃদ্ধি পায় নিজের বডি। দেখেন আমি অনেক দিন পর্যন্ত এগুলো করতেছি, তো দেখার পরে আমার ফলাফল আসলো এটা। তে আমার শরীরে কি হলো, শরীর কীভাবে ভালো বৃদ্ধি পাইলো, তা সরাসরি দেখবেন। দেখার পরে তারপরে কমেন্টে জানাবেন যে আসলে কি এই ব্যায়ামগুলো আমি সবসময় মানুষকে বলি যে এইভাবে ব্যায়াম করবেন, কীভাবে করলে নিজের শরীর ঠিক রাখা যায়, নিজের স্বাস্থ্য ঠিক রাখা যায়। দেখেন এবার চলুন আমি গোসল করতে যাব, আর সময় নাই। তো যতটুকু সময় ব্যায়াম করছি, এবার নিজের গোসল করতে যাইতে হলে আমি প্রথমে কাপড় নিলাম, তারপরে জুতা নিলাম। এখন চলে যাচ্ছি গোসল করতে। গোসল করতে প্রায় অনেক দূরে যেতে হবে, আমাদের বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে ডিপে যাই গোসল করি আমি, যেখানে পানি আসে গরম গরম শীতকালে। কারণ শীতকালে গোসল করতে হলে গরম পানি দরকার। আমি ঠান্ডা পানিতে আসলে সহ্য করতে পারি না, ঠান্ডা পানি ভালো লাগে না, তাই ডিপে চলে আসলাম। তো দেখেন আমি এগুলো করবো। দেখেন পরে নিজের মাথাতে মেসওয়াক করলাম, মাসে করার পরে পা ধুইলাম। পা ধোয়ার পরে এবার নিজের শরীরটাকে ধৌত করতেছি। দেখেন আমি অনেক পরিশ্রম করছি, কাম করছি, তারপরে জিম করছি। জিম করার পরে মানে এদি অনেক পরিশ্রম করছি। পরিশ্রম করার পর যে শরীর থেকে যে ঘাম, যে লোদ, যে ময়লাটা বাইরে হয়, ওগুলো আমি ধৌত করতেছি। দেখেন আমি মানে 30টা পাইছে আমার, আমি এখন পানি খেতেছি। কি ভালো লাগতেছে, মানে এমন একটা ভালো সুস্বাদু পানিগুলো, অনেক ডিপের পানি। দেখেন এবার গাড় থেকে পানিগুলা নিয়ে নিতেছি, নিয়ে নিচ্ছি অলরেডি। এবার কাপড় পরিধান করবো। তো হ্যালো বন্ধুগণ, দেখেন আমি কাপড় পরিধান করতেছি। আমার মানে এমন একটা ভালো লাগতেছে, অনুভূতি লাগতেছে যে জিম করার পরে একটা বডি ফিটনেস পাইলাম, মানে একটা ভালো উপাদান পাইলাম। তো গোসল টোসল করার পরে যখন আমি বাড়ির দিকে রওনা দিলাম, চলে যাচ্ছি মগ নিয়ে, নিজের ফ্যান নিয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে। অনেক দূরে বাড়ি দেখতে পাচ্ছেন আপনারা। তো কাছাকাছি চলে আসছি। স্বপ্নে দেখতে থাকেন যে অলরেডি আমি বাড়িতে চলে আসছি। বাড়িতে আসার পরে আমার কুকুরটা আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে, আমি এখন ঘরে ঢুকতেছি। তো দেখেন, ও মাই গড, বাড়িতে আসার পরে দেখি আমার রুমে এটা পর্দাটা মানে টেনে নিয়েছি। দেওয়ার পরে দেখতেছি আমার রুমে অন্ধকার। তখন আমি লাইটটা দিয়ে দিলাম, সুইচ অন করে। অন করার পরে নিজের মাথাটাকে ভালোভাবে ওয়াশ করতেছি। ওয়াশ করার পরে চুলে কন্ডিশনার ব্যবহার করি, কারণ আমি আমার চুল লাসা লাসা থাকে, তাই কন্ডিশনার ব্যবহার করি।
তো দেখেন চুলের ভিতরে কন্ডিশনার দেব। চুলে কন্ডিশনার দিলে ভালোই পিছলো থাকে, চুলগুলা খুব ভালো থাকে। থাকার পরে আমি এখন নিজের গেঞ্জি জামাটা পরিধান করলাম। করার পরে আমি মানি ব্যাগটা বার করলাম। আমার এখান থেকে বার করার পরে দেখি অনেকগুলো টাকা আছে আমার মানি ব্যাগে, প্রায় হবে 1500-1600 টাকার মতন হবে। ওতে খুব ভালো লাগে আমার, সবসময় নিজের পকেটে 5 টাকা 10 টাকা রাখি। রাখার পরে দেখ এবার হাতে পায়ে মানে তেল ভ্যাসলিন ইত্যাদি লোশন মাখতেছি। মাখার পরে সুন্দরভাবে মাখতে মাখতে দেখি হঠাৎ করে দেখি আমার বন্ধু ফোন দিয়েছে। বন্ধু ফোন দেওয়ার পরে বন্ধুরে এমন এমন বলে দিলাম যে তুই থাক আমি আসতেছি, কারণ আমি এখনো খানা খাই নাই, এ কথা বলে দিলাম। বলে দেওয়ার পরে এবার নিজের ফার মধ্যে আমি তেলগুলো দিতেছি। তেলগুলো দিলে শীতকালে শুষ্ক থাকে, ভালো থাকে, মানে আর এটা শুকনো হয় না, ভালো থাকে। এবার দেওয়ার পরে সবাই দেখতেছি যে আমার বডি ফিটনেস অনেক একটু মানে ভালো হয়েছে। যদি এইভাবে চলাফেরা করি তাহলে আমার নিজের স্বাস্থ্য ঠিক থাকবে। তো দেখেন দেওয়ার পরে আমার মা আমার ডাকতেছে ভাত খাওয়ার জন্য। ডাকার পর আমার মা বাবা তোমার জন্য ভাত খাইতেছে। তা আমিও যাই আমার মা বাবার পাশে বসলাম। বসার পরে আমার মা আমার ভাত বাড়ি দিল। দেওয়ার পরে আমি দেখলাম তো আজকে কী রান্না করছে। দেখার পরে দেখতেছি শাসনি বানাইছে, ভর্তার পাশাপাশি অনেক একটা মজা সুস্বাদু মাছের ভর্তা সিম দিয়ে বানাইছে। তারপরে সিম রান্না করছে মাছ দিয়ে, অনেক মজা হয়েছে। কারণ আমার মা সবসময় রান্না করে, ভালো একটা রান্না করে। আমার ফেভারিট খানা হচ্ছে আমার মা। খানা দেওয়ার পরে দেখি আমার খানা শেষ হয়ে গেছে হঠাৎ করে 1 মিনিট ভিতরে। খাওয়ার পরে এবার খাইতেছি পানি। পানি না খাইলে বাইরে আমি তো আর শেষ, কারণ পানি আমার খাইতেই হবে। এবার আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমি যেন সময় এইভাবে চলতে পারি, আমিন। সবাই ভালো থাকবেন।